আলাদিন। আর এই ভয়ঙ্কর জানোয়ারটাকে বাগদাদের সবাই চেনে। আমরা চিনি তাকে? কি করে হয়? ওই ভয়ঙ্কর, ওই শয়তান, ওই খুনি আর কেউ নয়, কালো চোর। কালো চোর? কালো চোর? এসব কি বলছে? কালো চোর? কালো চোর? সে কি বলছে এসব? কালো চোর? কালো চোর? কালো চোর? কি বলছেন উনি? কালো চোর? কালো চোর কালো চোর মানে আলাদিন। ভাই, আমার ভাই। সোনার অসুরভীর দিব্যি আলাদিন কি সত্যি মহামান্য বাদশাকে খুন করেছে? কিন্তু তাহলে জিন ওর কবজায় কি করে এলো? ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। আল্লাহকে ধন্যবাদ যে বাগদাদের জিনকে এরা খাঁচায় বন্দি করে ফেলেছে। আমার আকার তো প্রতিটা কথাই দারুণ। বাহ! বিচার চাই আমাদের, বিচার চাই, বিচার চাই আমাদের, বিচার চাই, আমরা বিচার চাই, বিচার চাই, মহামান্য বাদশাহ তো আর নেই, কিন্তু তার বিশ্বস্ত ওয়াজির হওয়ার কারণে আমি আপনাদের কথা দিচ্ছি, বিচার হবে। হবে, বিচার হবে, বিচার হবে, বিচারটা হতেই হবে, বিচার হবে, বিচার হতেই হবে, বিচার হবে। এবার আপনারা ওই কালো চোরের সঙ্গী সেই জিনটাকে দেখতে পাবেন। জিনকে দেখতে? জিনকে দেখা যাবে? জিনকে দেখা যাবে? জিনকে দেখা যাবে? আরে বাবা, জিন আবার কোথা থেকে এলো? জিনকে দেখা যাবে? কি বলছে? আরে এ তো সত্যি জিন, এ তো সত্যি সত্যি জিন। হায় আল্লাহ, এই তো জিন। আর কেমন জিন? ও জিন, এই তো জিন। এর তো পাই নেই। ওরে বাবা, এ তো জিন। কি জিন? আরে, এ তো সত্যিকারের জিন। আরে, এ জিন, এই দেখো জিন। জিনের? বাঁচাও। আরে, এর তো পাই নেই। এই দেখো জিনের পাই নেই। এই দেখো। জিন? মিয়া, ওর তো পাই নেই। দেখো দেখো জিনের পা নেই। ওরে বাবা, কি ধরনের হাসি, কি সাংঘাতিক হাসি। জিন হাজির ওরে হলো। বাবা, কি সাংঘাতিক জিন। এমনিতে তো মানুষ জিনকে দেখতে পায় না, কিন্তু আপনারা ধৈর্য রাখুন। এই অপদার্থ আর এর শয়তান আকা আমাদের কবজায়। ওই শয়তান কালো চোর এই জিনের সঙ্গে মিলে আমাদের বাগদাদে অশান্তি তৈরি করেছে, আতঙ্ক সৃষ্টি করেছে। তার কারণে সম্পত্তি আর প্রাণের অনেক ক্ষতি হয়েছে। আমাদের সুখ, আমাদের শান্তি সবকিছু নিয়ে নিয়েছে এরা। আর এই জঘন্য কাজে এই আংটির জিন কালো চোরের সঙ্গ দিয়েছে। এই শয়তানেরা ওইটুকুতে শান্তি পায়নি। যখন মহামান্য বাদশাহ এদের ঘটনাটা জানতে পারলেন, তখন মহামান্য বাদশাকে এরা খুন করলো। মহামান্য বাদশা কেন মেরেছে? কি বলছে এসব? কি করে সম্ভব? চুপ করে কেন দাঁড়িয়ে আছো আংটির জিন? নিজের দোষ স্বীকার করো। ওরে বাবারে, এটা কি করে হবে? ওরে বাবারে, কি ধরনের কথা? হ্যাঁ, এটা সত্যি যে কালো চোর আমার আকা। কি বলছে? এই জিন কি বলছে? আমরা অবাক এই হয়ে জিন যাচ্ছি। কালো চোরের আশা? জিনিসটা সত্যি। ওরে বাবারে, এটা কি করে হতে পারে? আর আমি তার গোলাম। হ্যাঁ, জিন গোলাম? কি বলছে? কালো চোরের সবগুলো গোলাম, এটা কি করে সম্ভব? বলছে এই জন্য যখন আমার আকা বাগদাদের প্রজাদের ওপর আতঙ্ক আর অত্যাচার করার হুকুম দিল, তখন সেই হুকুম মানতেই হলো। বাঁচাও, পালাও। বিগত কয়েক দিনে এরকম কোনো অত্যাচার নেই
যা আমি বাগদাদের প্রজাদের উপর করিনি। এত অত্যাচার করেছে এই জিনটা? এই জিনটা আমাদের উপর এত অত্যাচার করেছে? কি সব বলছে? হাতের মুঠোয় এনেছিলাম, মারও খাইয়েছিলাম, একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়েছিলাম, অন্যায় করিয়েছিলাম, নিজের শক্তি দিয়ে ভ্রম আর মায়া তৈরি করে বাগদাদের সবাইকে ভয় দেখিয়েছিলাম। কি ভয়ঙ্কর! আর এই সব আমি আমার আকা কালো চোরের হুকুমে করেছিলাম। আর হ্যাঁ, মহামান্য বাদশার হত্যাও কালো চোরই করেছিল। এগুলো সব কি করছে? কালো চোর করেছে। কালো চোর করেছে? কালো চোর এই কাজটা করলো? এটা ভাবা যায়? তোমাকে খুন করে দিল। এবার আমাদের কি আর হবে? মহামান্য বাদশার হত্যাতেও আমিও কালো চোরকে সাহায্য করেছিলাম। মিথ্যেবাদীর সব কথা মিথ্যে। এটা বাদ দিয়ে যে ও কালো চোর। আলাদিন আজ পর্যন্ত আমাকে যা বলেছে সব মিথ্যে। সবাই তো আংটির জিনকে দেখে রেগে গেছে দেখছি। জানি না এবার আকা কি করতে চলেছেন। আমার দেওয়া প্রতিশ্রুতি মতো কালো চোরকে দোষী সাব্যস্ত করতে আমি আকাকে সাহায্য করলাম। এবার আকার পালা। উনিও এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্রুদ্ধ প্রজাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে নেবেন। যতই রাগ করার করে নাও তোমরা, কারণ এর থেকে বেশি কিছুই করার ক্ষমতা তোমাদের নেই। আকা, আপনার দেওয়া হুকুম মতো আমি বাগদাদের প্রজাদের কাছে মিথ্যে বলে দিয়েছি। এখন আপনি আমাকে মুক্ত করুন, যা আপনি করবেন বলেছিলেন। আঙ্গুলে আংটি, আংটিতে শয়তান। না কেউ ছিল আর না কেউ হবে। জাফরের থেকে বড় বেঈমান। বিনুনি কেটে দিল। এটা কি করলো? এটা কি করছে? সত্যি কেটে দিল। এই জিনের শক্তি এই ঝুঁটিতে ছিল। ঝুঁটি কেটে দিলাম, শক্তি শেষ। যাক বাবা, ভালো হয়েছে। ঠিক হয়েছে। ঠিক আছে। ঠিক হয়েছে, বাঁচা গেল বাবা। যাক বাবা। ঠিক হয়েছে। বাঁচলাম। আকা তো একটার পর একটা ঝটকা দিচ্ছেন। শেষমেশ আংটির জিনের বিনুনি কেটে ফেললেন, ওর জাদু ছিনিয়ে নিলেন। আরে আকা করতে কি চাইছেন? আপনাদের সকলের অপরাধী আপনাদের সামনে দাঁড়িয়ে। এখন আপনারা এর সঙ্গে যা খুশি করতে চান করতে পারেন। শেষ করে দাও একে। আমি যখন বাঁশি বাজাতে শুরু করব, তোমরাও বাজানো শুরু করবে।
কিছু হওয়ার ছিল আর আকা আমায় কিচ্ছু বললেন না। আকা হঠাৎ আংটির জিনকে হাওয়ার হাতে তুলে দিলেন। আংটির জিন যেমনই হোক, কিন্তু একজন জিন। মাফ করে দাও আংটির জিন, এখানে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই আংটির জিন আবার সেইখানে পৌঁছে গেছে যেখান থেকে এসেছিল। হ্যাঁ এটাই ঠিক আছে বাবা, বাঁচলাম। এবার আপনারা শান্তিতে থাকুন, আপনাদের আর কোনো ক্ষতিও করতে পারবে না। কিন্তু এবার সময় হয়েছে ওই শয়তানটাকে দেখার যে আমাদের মহামান্য বাদশাকে খুন করেছে। আরে দেখো দেখো দেখো, আরে এসে গেছে এসে গেছে এসে গেছে, এসে গেছে এসে গেছে। দেখো কিরকম নির্লজ্জ আসছে। শয়তান এসে গেছে। এসে গেছে। উনি একটা দেখো হত্যাকারী। কি করেছে। ছিল না, ওই জন্যই শাস্তি চাই। মেরে ফেলো, মেরে ফেলো, ওকে মেরে ফেলো। আমরা ওর শাস্তি চাই। দেখো দেখো নির্লজ্জের মতো কিছুতেই ছাড়বে না। এই সে আচ্ছা, বাবা, মেরে ফেলো। খুনি, বাবা, একটা খুনি। ও আমাদের মহামান্য বাচ্চাটিকে খুন করলো। শাস্তি চাই। এই চাই আমরা। মেরে ফেলো ওকে। ওকে কিছুতেই ছাড়বে না। किताबें बहुत सी पढ़ी होगी तुमने, मगर कोई चेहरा भी तुमने पढ़ा है? ভালোবাসার কোনো কারণ হয় না নকলচোর। ऐसे ना तुम मुझे देखो, सीने से लगा लूंगा। তোমায় হারাতে পারবো না আলাদিন। আমার বন্ধুত্ব চাই না, আমি আমার শত্রুকে খুঁজে বেড়াচ্ছি। মেরে ফেলো ওকে। মারো, মেরে মারো, ফেলো, মারো, মেরে ফেলো, ওকে মেরে ফেলো। ফেলো ওকে। মারো ওকে। সেই কালো চোর যার জন্যে আমাদের বাগদাদে অনেক অশান্তি হয়েছে। আজ পর্যন্ত আপনারা এর শুধু নামই শুনেছিলেন, কিন্তু আজ আপনারা সবাই এর মুখটা দেখবেন।
আর আসরফির দিব্যি ও তো আলাদিনের বন্ধু, আমাদের দোকানেও এসেছিল। আর খনিতে আরে ইনি রাজকুমার ইয়াসমিন। রাজকুমারী, এ তো আমাদের রান্নাঘরে ছিল। আরে আরে ইনি তো আমাদেরকে জাহিরালের হাত থেকে বাঁচিয়েছিল। রাজকুমারী আমাদের মধ্যে থেকে সবাইকে সাহায্য করতেন, সেটা আমরা কোনোদিন বুঝতেই পারিনি। রাজকুমারীর সাথে এতবার দেখা হলো আমাদের। তুমি জানতেই না? এবার রাজকুমারী ইয়াসমিন নিজের হাতেই এই কালো চোরের মুখোশ খুলবে আর এর শাস্তিও শোনাবে। যে একটা সাধারণ ছেলে তোমার প্রতি এত আগ্রহী কেন? কারণ তোমার মাধ্যমে ও আমাকে বাধ্য করতে পারে যে ও একজন অপরাধী হওয়া সত্ত্বেও ওকে যেন শাস্তি না দিই। গুফওয়ার অন্য কেউ নয়, বাগদাদের মহামান্য বাদশাহ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে আলাদিন! 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 কি করে সম্ভব? এ বাক্স তো আলাদিন! হ্যাঁ, এ তো আলাদিন! আলাদিন! আরে এটা কি করে সম্ভব? আলাদিন! আলাদিনই তাহলে আলাদিন! না তো এটা ভাবতেই পারিনি। এটা কি করে সম্ভব? এসব কি করে হচ্ছে? হে আল্লাহ! এ তো রুকসানের ছেলে আলাদিন। যাকে আমি ভালোবাসি তার নাম হলো রাজকুমারী ইয়াসমিন। আমি হলাম রাজকুমারী ইয়াসমিন। বাবা, আমার চিন্তা করো না, তুমি যাও এখান থেকে। ওখানে তো ওয়াজিরিয়ালা ছিল, বাদশা ছিল, সেপাই ছিল, তুমি বাঁচলে কি করে? শেখ চিনু আমাদের প্রাসাদে বন্দি। তোমার প্রাসাদ? নকল চোর।
হয়ে পড়ে গেছে ওকে কেউ ধরো ধরো এই রুকসার আরে অজ্ঞান হয়ে ওকে পড়ে পড়ে গেছে। গেছে কি হলো দেখো আরে আমাদের থেকে সহানুভূতি পাওয়ার জন্য নাটক করছে। আলাদিন? হ্যাঁ রুকসার, তোমার আলাদিন। আরে যে কালো চোরের ছবিতে তুমি ইবন বতুতার বংশের নাম করে জুতো মারতে, সেই তোমারই ছেলে। আরে এই হয়, নাজনীন বলে সন্তানদের বেশি প্রশংসা করতে নেই। বিশ্বাসঘাতকের বউ তো ছিলেই। এবার তোমার জীবন সার্থক হলো, কারণ তুমি একজন খুনির মাও হয়ে গেলে। তোমার ছেলে খুনি, একজন খুনি। কালো চোরের সত্যিটা জানার পরে আপনাদের মতো আমিও অবাক হয়েছি। কে জানতো এই সরল মুখের আড়ালে আর সাধারণ ছেলের পেছনে একজন আঁকা, একজন জিনের আঁকা আছে, একজন খুনি আছে। এই ছেলেটা শুধু জনগণের বাদশাকে মেরে ফেলেনি, বরঞ্চ পুরো জনগণের বিশ্বাসকে মেরে ফেলেছে। মৃত্যুদণ্ড চাই এই শয়তানের শাস্তি রাজকুমারী ইয়াসমিন নিজে ঠিক করবেন। অনেক বড় অপরাধ করেছে, অনেক বড়। সেই জন্য এর শাস্তি সেটাও বড় হবে। আমরা এই বেঈমান, মিথ্যাবাদী, শয়তান খুনিকে জীবন কেড়ে নেওয়া হোক, জীবন কেড়ে